হত্যা মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানায় এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা আলাদা 2 মামলায় সেনা ও পুলিশি নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এ সময় আদালতে রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে 10 দিন ও ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে প্রত্যেকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। আসামি পক্ষের আইনজীবীর দাবি, ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রের শিকার তারা। ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যে উনি এই ঘটনার সাথে জড়িত। একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতকে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন। বলেন, ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি। উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির হত্যা মামলা বিদায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে 2008 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে ফের দেয়া হয়েছে 2 দিনের রিমান্ড। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।